শুক্রবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অধিভুক্ত বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রেলওয়ে শ্রমিকরা ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, কর্মপরিবেশের উন্নয়ন সহ নানা দাবি তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, গণতন্ত্র ও মুক্ত ইউনিয়নের কথা বলা হলেও বাস্তবে ট্রেড ইউনিয়ন সংকোচন নীতি গ্রহণ করছে সরকার। স্বাধীন ট্রেড ইউনিয়নের অধিকারকে সংকুচিত করা এটা কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের কোনো উদ্দেশ্য হতে পারে। ক্ষতি কি আপনার? রেলের যে দুর্নীতি হচ্ছে, রেলের আধুনিকীকরণ, রেলের স্টেশনগুলিকে আরো সেই সাবেক পুরনো ভেঙে চুরে সব পড়ে যাচ্ছে। মনে হয় যেন আমরা ব্রিটিশে আছি, এমন বহু স্টেশন আছে, বহু রেল লাইন আছে। বলেন, নতুন সিটি কর্পোরেশন ও উপজেলা গঠন সহ উন্নয়নকে সমর্থন করে জামায়াত, তবে যেসব এলাকায় মন্ত্রী নেই সেসব এলাকায়ও নজর দিতে হবে। এই যে আজকে শুনলাম বগুড়াকে সিটি কর্পোরেশন, আরো 5টা নতুন উপজেলা, দেখছেন না? আমরা এর কোনো বিরোধিতা করছি না, কিন্তু যেসব নেতা, প্রধানমন্ত্রীর বাড়ি কোথায়, অমুক নেতার বাড়ি কোথায়, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি কোথায়, না আমার বলতেছি না, সেই সব জায়গায় জেলা, উপজেলা, বিভাগ, কর্পোরেশন হয়ে যাইতেছে, উন্নত হবে, বাজেট বরাদ্দ হবে। বৈষম্যহীনতার জন্য সংগ্রাম করলেও এখনো বৈষম্য দূর হয়নি বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরোয়ার। সব উন্নয়নকে আমরা সাপোর্ট করি, তাহলে যে দলের নেতারা প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী হবে না, সেই এলাকার কোনো উন্নয়ন হবে না। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।